ইমাম হওয়ার জন্য এলাকার প্রত্যেকের ঘর থেকে টিফিন আসে এবং খানা খেতে হয়। এক্ষেত্রে অনেকে সুদখোর, ঘুষখোর, তাদের ঘরের খাবারও আমাকে খেতে হয়। এই জন্য আমার ইবাদতে অন্যান্য আমল কি সঠিক হবে? মাশাআল্লাহ, খুব দরকারি একটা প্রশ্ন ভাই। আমাদের দেশে অনেক এলাকাতে এটা আছে যে ইমাম সাহেবের খানা বিভিন্ন ঘর থেকে আসে। আহা, সেরকম মেরুদণ্ডওয়ালা ইমানওয়ালা ইমাম কমে গেছে সমাজে। যে ইমাম বলবে যে আমি অমুকের উপার্জন সম্পর্কে জানি, তিনি হারাম উপার্জন করেন, অতএব তার বাসা আমি খাবো না, এটা বলার মতো ইমামও নাই, আর এটা বোঝার মতো মসজিদ কমিটিও আজকাল নাই সেরকম যে আমাদের ইমাম সাহেবের পেটে যেন হারাম কিছু না যায়। কারণ হারাম বক্ষণকারী, যে হারাম খেয়ে যার শরীর গঠন হয়, তার দোয়া আল্লাহ কবুল করেন না। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ তোমরা হালাল ভক্ষণ করো। এরপরে আল্লাহ বলেছেন নেকামল করো। আগে বলছেন হালাল খাও, তারপরে বলছেন নেকামল করো। আর আমরা চিন্তা করি আগে কামায় নি টাকা, পরে এবার বুড়া বয়সে এসে নেকামল শুরু করে দিব। উল্টা ভাইরা আমার, এই জন্য ইমাম সাহেবদেরকে এই সমস্ত বাড়িতে খাওয়ানো উচিত নয় যেখানে হারাম খাওয়া হয়। আমি যত জায়গায় মাহফিলে যাই, আমার মাহফিল যারা নেন তারা জানেন যে আমাদের মাহফিলের জন্য একটা ফরমে আবেদন করতে হয়। এই আবেদনে কোনো টাকা পয়সার আলাপ সালাপ নেই, সেখানে কিছু শর্ত দেওয়া আছে। এর ভিতরে একটা শর্ত থাকে যে আমাদেরকে মাহফিলে যদি খানা খেতে হয়, আপনাদের আবদার থাকে, অবশ্যই হালাল উপার্জনকারী ব্যক্তির বাড়িতে খাবার অ্যারেঞ্জ করতে হবে। আমি অনেক সময় যে জিজ্ঞাসা করি যে লোক কি করেন না করেন, উপার্জন কি, যদি আল্লাহ না করুক এরকম মনে হয়, তাহলে সেই খানা বর্জন করার মতো হিম্মত আমাদের আছে আলহামদুলিল্লাহ। তো ইমাম সাহেবদের সৎসাহসী হতে হবে এবং হারামকে ডিনাই করার মতো মানসিকতা থাকতে হবে। কিন্তু ইমাম সাহেব একা পারবেন না, কমিটির লোকরা এটা বুঝতে হবে যে আমরা নিজেরাও হারাম খাবো না, আমাদের ইমামকে হারাম খেতে দেব। এমনকি মসজিদের মধ্যেও হারাম উপার্জন যেন না হয়, না দেওয়া হয়, হারাম টাকা যেন দান না করে, সেজন্য মসজিদ কমিটি বলা উচিত। এখন তো এই সমস্ত নাই। মাহফিল হোক, মসজিদ হোক আর মাদ্রাসা হোক, পয়সা আর পয়সা চাই। যেই পয়সা দেখ মারহাবা, পয়সা যেই দেখ মারহাবা। হালাল টাকা দিল কি হারাম টাকা দিল অসুবিধা নাই, টাকা হইলেই হইলো, হুজুর মারহাবা দেয়। মানুষ কোত্থেকে সততা শিখবে? আমি একটা কথা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি এই প্রসঙ্গ আসলে। আপনারা অনেকেই জানেন যাদেরকে আল্লাহ তাআলা মক্কা যাওয়ার তৌফিক দিয়েছেন, অথবা যারা ইউটিউবে, ফেসবুকে বা ভিডিওতে দেখেছেন, কালো গেলাপে মোড়ানো কাবা ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এই মসজিদের এক পাশে বুক পরিমাণ একটা ওয়াল রাউন্ড দিয়ে বারান্দার মতো করে উঠানো আছে। এটাকে বলা হয় হাতিমে কাবা।